আচ্ছা, একটা ছোট্ট, একেবারে স্থানীয় পরিকল্পনা, সেটা কি টেকনোলজি শিক্ষার পুরো ভবিষ্যৎটাকেই বদলে দিতে পারে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রকমই একটা সম্ভাবনাকে খুঁজে দেখব। চলুন, শুরু করা যাক। কখনো ভেবে দেখেছেন একটা 7 বছরের বাচ্চাকে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই শেখানো যায়? মানে ব্যাপারটা শুনতেই তো বেশ অবাক করা, তাই না? চলুন, আজ আমরা এই ধাঁধারই সমাধান খুঁজব একটা সত্যিকারের গল্পের মধ্য দিয়ে। আচ্ছা, এই যে এত বড় একটা প্রশ্ন, তার উত্তরটা কিন্তু লুকিয়ে আছে বেশ অবাক করা একটা জায়গায়, ভারতের ছোট্ট একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে। চলুন দেখি কিভাবে একটা স্থানীয় প্রতিষ্ঠান প্রযুক্তির দুনিয়ায় একটা নতুন পথ দেখাচ্ছে। সেন্টারটার নাম হচ্ছে জুজার শাহ প্রাইম কম্পিউটার এডুকেশন। আর এর সবচেয়ে বড় পরিচয় কি জানেন? এর একেবারে লোকাল, স্থানীয় পরিচয়টা আমাদের আজকের আলোচনার মূলে কিন্তু রয়েছে এই প্রতিষ্ঠানটাই। তাহলে চলুন একটু ডিটেলসে যাই। প্রতিষ্ঠানটা হচ্ছে হাওড়ার জুজার সাথে। মানে এটা কোনো কাল্পনিক গল্প নয়, একদম বাস্তব একটা উদ্যোগ, যেটা সেখানকার মানুষের জন্য কাজ করে চলেছে। এই ছোট ছোট তথ্যগুলোই আমাদের গল্পকে একটা বাস্তব ভিত্তি দিচ্ছে। এবার আসা যাক সেই বিষয়টাতে, যেটা এই প্রতিষ্ঠানকে একেবারে আলাদা করে তুলেছে, আর সেটা হলো তাদের নতুন এআই কোর্স। এই একটা উদ্যোগই বুঝিয়ে দেয় যে ওরা ভবিষ্যতের স্রষ্টাদের তৈরি করার জন্য কতটা তৈরি। আর এখানে একটা জিনিস কিন্তু লক্ষ্য করার মতো। দেখুন, ওরা দুটো আলাদা আলাদা বয়সের গ্রুপকে টার্গেট করছে। একদিকে একেবারে ছোট বাচ্চারা, মানে 7 থেকে 13, আর অন্যদিকে টিনেজাররা। সত্যি বলতে এই উদ্যোগের ব্যাপ্তিটা কিন্তু প্রশংসার যোগ্য। তো ওরা শিখবেটা কি? দেখুন, কারিকুলামটা কিন্তু দারুণ প্র্যাকটিক্যাল। ওরা শুধু বিভিন্ন এআই টুল ব্যবহার করা শিখবে তাই নয়, এরপর ধাপে ধাপে ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, এমনকি 2D আর 3D গেমও তৈরি করতে শিখবে। মানে যা শিখছে তা দিয়ে কিছু তৈরি করার ক্ষমতা অর্জন করবে। কিন্তু ভাববেন না যে এই সেন্টারটা শুধু এআই নিয়েই কাজ করে। একদমই না। ওরা কিন্তু পুরো কমিউনিটির কথা ভেবে আরও অনেক কিছু করছে। চলুন সেই দিকটাতেও একটু নজর দেয়া যাক। এখানেই ওদের কাজের পরিধিটা বোঝা যায়। একদিকে যেমন সিবিএসই, আইসিএস এর মতো বোর্ডে স্কুল সিলেবাসে সাহায্য করছে, তেমনি আবার যারা নতুন চাকরির বাজারে আসছে তাদের স্কিল ডেভেলপমেন্টেও সাহায্য করছে। মানে পড়াশোনা থেকে শুরু করে ক্যারিয়ার পর্যন্ত সবটাতেই সাপোর্ট। আচ্ছা, বর্তমানে তো ওরা এগুলো করছে, কিন্তু ওদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? চলুন সেটাও একটু দেখি, কারণ ওদের লক্ষ্যগুলো দেখলেই বোঝা যায় যে ওরা কতটা ফরওয়ার্ড থিঙ্কিং। দেখুন, ওদের 3টে প্রধান লক্ষ্যই কিন্তু ডিজিটাল টেকনোলজিকে ঘিরে। ওরা পুরো ভর্তি আর ফি দেওয়ার সিস্টেমটা অনলাইনে নিয়ে আসতে চায়, যেটা সবার জন্যই অনেক সুবিধার হবে। এর সাথে উইন্ডোজ আর অফিসের মতো বেসিক জিনিসগুলোরও অনলাইন ট্রেনিং দেবে। আর সব শেষে ছাত্রছাত্রী আর টিচারদের মধ্যে একটা অনলাইন কমিউনিকেশন সিস্টেম তৈরি করবে। এই সব কিছুই প্রমাণ করে যে ওরা নিজেদেরকে স্থানীয় গণ্ডির মধ্যে আটকে রাখতে চায় না। এতক্ষণ তো আমরা একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের গল্প শুনলাম, তাই না? কিন্তু এবার একটু বড় ছবিটা দেখার চেষ্টা করা যাক। মানে এই ছোট্ট লোকাল একটা উদ্যোগের গুরুত্বটা আসলে কোথায়? এটা কি শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে আরও বড় কোনো ইঙ্গিত লুকিয়ে আছে? আসলে এই সেন্টারটা একটা বিশাল পরিবর্তনের প্রতীক। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এআই এর মতো অ্যাডভান্স টেকনোলজি এখন আর শুধু বড় বড় শহর বা দামি ইউনিভার্সিটির মধ্যে আটকে নেই। জ্ঞানটা ছড়িয়ে পড়ছে, একেবারে তৃণমূল স্তরে পৌঁছে যাচ্ছে। আর এর ফলে কি হচ্ছে? ডিজিটাল ডিভাইড কমছে আর লোকাল লেভেলে নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায় যে টেকনোলজির শিক্ষার ভবিষ্যৎ কি তাহলে হাইপার লোকাল হতে চলেছে? মানে আমরা কি এমন একটা সময়ের দিকে এগোচ্ছি যেখানে বিশ্বমানের টেকনোলজি শেখার জন্য আর দূরে কোথাও যেতে হবে না, নিজের এলাকাতেই সেই সুযোগটা তৈরি হবে? এই প্রশ্নটাই ভাবার জন্য রইল।